ইউহাব্বিদানি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। তার বাবা মা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে নাসারা বানায়, তার বাবা মা তাকে মাজুসি অগ্নি পূজক বানায়, তার বাবা মা তাকে হিন্দু বানায়, তার বাবা মা তাকে বৌদ্ধ বানায়, তার বাবা মা তাকে নাস্তিক বানায়, তার বাবা মা তাকে নাফরমান বানায়। বাবা মা আয়াতে আল্লাহ বলছেন বড়দের কারণে কিয়ামতের দিন এরা আল্লাহর কাছে বিচার দিবে, আমার বড়দের কারণে আমি জাহান্নামী হয়েছি, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দিন। বড় কারা? প্রথম বড় হচ্ছে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন বাবা মা। সন্তান শিশু অবস্থায় একেবারে ছোট থাকতে কাদামাটির মতো থাকে, কাদামাটি দিয়ে আপনি যা ইচ্ছা তা বানাতে পারবেন যত সময় পর্যন্ত মাটি নরম থাকবে। এরপর যখন শক্ত হয়ে যাবে আর কিছুই বানাতে পারবেন না। শিশুকে ছোট অবস্থায় আপনি যে শিক্ষা দিবেন, আপনি যে আকীদা শিক্ষা দেবেন, আপনি যে তরবিয়ত দিবেন, সে বড় হয়ে সেইভাবে চলবে। এজন্য আপনার শিশু সন্তান বড় হয়ে কি হবে এটা নির্ভর করে আপনি তাকে কি শিক্ষা দিচ্ছেন। ঘরুয়া খাদিমুল ইসলাম পরিষদ কর্তৃক আয়োজিত ৮ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা রব্বে করিমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মুহতারাম সভাপতি হযরত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আমরা এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনছিলাম আমাদের এলাকার কৃতি সন্তান রামদা মাদ্রাসার সিনিয়র উস্তাদ আমাদের প্রিয় স্নেহভাজন মাওলানা আব্দুল আহাদের কাছ থেকে। আল্লাহ তাআলা যেন তার ইলমে বারাকাত দান করেন এবং দ্বীন ও মিল্লাতের খেদমতের জন্য যেন তাকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনে কারীমের একটা আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিস মূলত সন্তান সন্ততিদেরকে নিয়ে এই আয়াত এবং হাদিস। পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত আছে এর মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সন্তান। সন্তান আল্লাহ তাআলার এমন এক নিয়ামত যেটা আল্লাহ না চাইলে কোনো মানুষ এই নিয়ামত অর্জন করতে পারে না। একজন মানুষের যদি হাজার হাজার কোটি কোটি টাকা থাকে আর সে যদি কয়েকটা বিয়ে করে, এরপরেও আল্লাহ যদি না চান তার সন্তান হবে না। টাকা পয়সা দিয়ে অনেক কিছুই করা যায় কিন্তু সন্তান লাভ করা যায় না। এটা আল্লাহর বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলছেন আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। আসমান এবং জমিনের রাজত্ব কার? একমাত্র আল্লাহর। আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দেন। আবার কাউকে আল্লাহ তাআলা ছেলে সন্তানও দেন, মেয়ে সন্তানও দেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা বন্ধা বানিয়ে দেন, তার কোনো সন্তান দেন না। এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। সন্তান দেওয়া না দেওয়া সম্পূর্ণ আল্লাহর হাতে। এটা আল্লাহর বিশেষ একটা নিয়ামত।
আরেকটা আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সন্ততি এবং ধন সম্পদ এগুলা হচ্ছে দুনিয়ার জীবনের সৌন্দর্য। দুনিয়ার জীবনের সৌন্দর্য এগুলা নিয়ে মানুষ গর্ব করে, এগুলা নিয়ে মানুষ নিজেকে বড় মনে করে। তার হাজার হাজার টাকা আছে, কোটি কোটি টাকা আছে, তার সন্তান বেশি আছে, এইটা নিয়ে সে সমাজে গর্ব করে। এটা হচ্ছে দুনিয়ার জিনত, দুনিয়ার সৌন্দর্য। ওয়াজআলতু লাহু মালান মামদুদা ওয়া বানিনা শুহুদা। আল্লাহ তাআলা কুরআনে কারীমের এক সূরায় মক্কার এক বড় কাফির ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে আলোচনা করছেন এবং তার নিন্দা করেছেন। তার নিন্দার আলোচনা করতে গিয়ে আল্লাহ বলছেন, সে যে এত অদ্যত্ত দেখায়, আল্লাহর নাফরমানি করে, এর কারণ কি? কারণ হচ্ছে দুনিয়াতে কিছু নিয়ামত আমি তাকে দিয়েছিলাম, দুনিয়ার সম্পত্তি দিয়েছিলাম এবং তার ছেলে সন্তান বেশি দিয়েছিলাম, এজন্য সে আমার নাফরমানি করে। আরেকটাতে আল্লাহ বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয় তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি এগুলা তোমাদের জন্য পরীক্ষা, এগুলা তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা এগুলা তোমাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। যদি ধন সম্পদকে আল্লাহর দ্বীনের রাস্তায় আমরা ব্যয় করতে পারি, যদি সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা পরীক্ষায় পাস করতে পারবো। আর যদি ধন সম্পদ আল্লাহর নাফরমানিতে ব্যয় করি, যদি আমার সন্তান সন্ততিকে আল্লাহর দ্বীনের শিক্ষা না দেই, জাহান্নাম থেকে রক্ষা করার ব্যবস্থা না করি, তাহলে আল্লাহ তাআলার পরীক্ষায় আমরা ফেল করব। সন্তান সন্ততি আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন আমানত হিসাবে। আমানত যেহেতু, এই সন্তানের প্রতি আমাদের দায়িত্ব আছে। কি দায়িত্ব? কুরআনে কারীমের এক আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এটা হচ্ছে আমানতের প্রতি আমাদের দায়িত্ব। আল্লাহ সন্তান সন্ততি আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছেন। এই আমানতের প্রতি আমাদের করণীয় আর দায়িত্ব হচ্ছে সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন, আদ্দিবুহুম ওয়া আল্লিমুহুম, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে আদব শিক্ষা দাও এবং তাদেরকে দ্বীন শিক্ষা দাও। তাহলে আমরা পেলাম সন্তানকে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচাতে হবে, বাঁচানোর ব্যবস্থা করতে হবে। কিভাবে ব্যবস্থা করব? আমরা সন্তানকে আদব শিক্ষা দেব এবং দ্বীন শিক্ষা দেব। এটা হচ্ছে প্রত্যেক পিতামাতার দায়িত্ব, সন্তানকে আদব শিক্ষা দেওয়া এবং দ্বীন শিক্ষা দেওয়া। সন্তান যেহেতু বিশেষ নিয়ামত, আবার সন্তান পরীক্ষাও। সন্তান নিয়ামত, আবার সন্তান পরীক্ষাও। সন্তানকে আল্লাহ নিয়ামতও বলছেন, আবার সন্তানকে আল্লাহ তাআলা পরীক্ষাও বলছেন। আরেক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আওলাদিকুম ওয়া আজওয়াজিকুম আদুওয়াল লাকুম। হে ঈমানদারগণ, নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের স্ত্রী পরিবার পরিজন এদের মধ্যে তোমাদের শত্রু আছে, এরা তোমাদের শত্রু হয়ে যেতে পারে। এরা শত্রু কোন সময় হবে? কোন সময় শত্রু হবে? এদেরকে যদি আমরা জাহান্নামের আগুন থেকে না বাঁচাই, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা যদি না করি, কিয়ামতের দিন এই সন্তান সন্ততি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেবে, তখন আমার শত্রু হয়ে যাবে। কিয়ামতের দিন তারা আল্লাহকে বলবে, রাব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। কিয়ামতের দিন তারা বলবে, হে আল্লাহ, আমরা আমাদের বড় যারা তাদের অনুসরণ করেছি। আতানা সাদাতানা ওয়া কুবারানা,
আমাদের নেতৃস্থানীয় যারা এবং বড় যারা তাদের অনুসরণ করেছে। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে গুমরা বানিয়েছে। রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ আজকে আপনি আমাদেরকে যে শাস্তি দেবেন, যাদের কারণে আমি গুমরা হয়েছি তাদেরকে আমার থেকে দ্বিগুণ শাস্তি আপনি দান করবেন। কাদের কারণে গুমরা হয়েছে? বড়দের কারণে। কারা? সন্তানকে গুমরা করার পিছনে সবচেয়ে বড় দায়ী কারা, এই সম্পর্কে আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন, বড়দের কারণে আমি গুমরা হয়েছি। এই বড় কারা? আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক সন্তান জন্মগ্রহণের সময় ফিতরতের উপর, দ্বীনে ইসলামের উপর, ইসলামের মিজাজ নিয়ে প্রত্যেক সন্তান জন্মের সময় ইসলামের মিজাজ, মন মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করে। আল্লাহ তাআলা জন্মের সময় প্রত্যেক শিশুর ভিতরে ইসলাম গ্রহণের মন মানসিকতা এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মন মানসিকতা দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেক সন্তানকে দুনিয়াতে পাঠান। এরপর ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাবা মা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে নাসারা বানায়, তার বাবা মা তাকে মাজুসি অগ্নি পূজক বানায়, তার বাবা মা তাকে হিন্দু বানায়, তার বাবা মা তাকে বৌদ্ধ বানায়, তার বাবা মা তাকে নাস্তিক বানায়, তার বাবা মা তাকে নাফরমান বানায়। বাবা মা আয়াতে আল্লাহ বলছেন, বড়দের কারণে কিয়ামতের দিন এরা আল্লাহর কাছে বিচার দিবে, আমার বড়দের কারণে আমি জাহান্নামী হয়েছি, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দিন। বড় কারা? প্রথম বড় হচ্ছে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন বাবা মা। সন্তান শিশু অবস্থায় একেবারে ছোট থাকতে কাদামাটির মতো থাকে। কাদামাটি দিয়ে আপনি যা ইচ্ছা তা বানাতে পারবেন যত সময় পর্যন্ত মাটি নরম থাকবে। এরপর যখন শক্ত হয়ে যাবে আর কিছুই বানাতে পারবেন না। শিশুকে ছোট অবস্থায় আপনি যে শিক্ষা দিবেন, আপনি যে আকীদা শিক্ষা দিবেন, আপনি যে তরবিয়ত দিবেন, সে বড় হয়ে সেইভাবে চলবে। এজন্য আপনার শিশু সন্তান বড় হয়ে কি হবে এটা নির্ভর করে আপনি তাকে কি শিক্ষা দিচ্ছেন। আপনি তাকে যদি উত্তম শিক্ষা দেন, আপনার সন্তান একজন আদর্শ মানুষ হবে। আর আপনি যদি তাকে আদর্শ শিক্ষা না দেন, আপনার সন্তান বড় হয়ে আপনার লজ্জার কারণ হবে, সমাজের সামনে আপনার মুখকে কালো করবে, দুনিয়া এবং আখিরাতে সে আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। যদি সন্তানকে দ্বীন শিক্ষা, নৈতিক শিক্ষা যদি না দেন। এজন্য সন্তান আল্লাহর নিয়ামত, আবার সন্তান আমাদের জন্য মুসিবত, সন্তান আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমরা এই পরীক্ষায় পাশ করব কখন? যদি আমরা সন্তানের প্রতি আমাদের দায়িত্ব পালন করি। আমরা তো বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে ওয়াজ শুনি, মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য, মাতা পিতার অধিকার, হক। মাতা পিতার হক আছে, অবশ্যই আছে, শরীয়তে মাতা পিতার হক অবশ্যই আছে, কিন্তু মাতা পিতার উপর সন্তানেরও হক আছে। যেরকম ভাবে সন্তানের উপর মাতা পিতার হক আছে, এইরকম ভাবে মাতা পিতার উপর সন্তানের হক আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হক সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা আমাদের দায়িত্ব আদায় করেছি কিনা, সন্তানের প্রতি আমাদের যে দায়িত্ব ছিল এই দায়িত্ব আমরা কতটুকু আদায় করেছি, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে প্রশ্ন করবেন। তাহলে আমার সন্তান কি হবে এটা নির্ভর করে আমার শিক্ষার উপর। আমি যদি সন্তানকে আদব শিখাই, আমি যদি সন্তানকে দ্বীন শিখাই, আমি যদি সন্তানকে তরবিয়ত দেই, আমি যদি সন্তানকে শিষ্টাচার শিখাই, এই সন্তান বড় হয়ে একজন ভালো মানুষ হবে, একজন আদর্শ মানুষ হবে, মুরব্বীদেরকে মানবে, বাপ মার কথা শুনবে, বড় ভাইদের কথা শুনবে, সমাজের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, চুরি করবে না, ডাকাতি করবে না, মদ খাবে না, নেশা করবে না, দেশের জন্য মানুষের জন্য কাজ করবে। দুনিয়াতেও সে আমার জন্য গর্বের কারণ হবে, আখিরাতেও আমার জন্য সে গর্বের কারণ হবে। আর যদি আমি আমার সন্তানকে দ্বীন শিক্ষা না দিই, আদব না শিখাই,
বড় ছোটের মধ্যে যে ব্যবহার এটা যদি না শিখাই, তাহলে এই সন্তান কিছুদিন পর প্রথমে আমাকে মানবে না, প্রথমে আমাকেই মানবে না, এরপর সমাজের কাউকে মানবে না, কাউকে মানবে না। সমাজের যত ধরনের অপরাধ হয় সে করবে। এক সময় এই সন্তানের কারণে আমি সমাজের সামনে মুখ দেখাতে পারবো না। এই সন্তানের কারণে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে আসামি হতে হবে। যে সন্তানকে আমি লালন পালন করেছি, যে সন্তানের পিছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, যে সন্তানের পিছনে আমার জীবনে আমি যত সম্পদ জমা করেছিলাম সমস্ত সম্পদ আমার সন্তানের পিছনে ব্যয় করেছি, এই সন্তান যখন কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেবে, এই সন্তানের কারণে যখন আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব, এর চেয়ে আফসোসের, এর চেয়ে লজ্জার, এর চেয়ে হতাশার, এর চেয়ে দুর্ভাগ্যের আর কোনো বিষয় হতে পারে না। মুহতারাম হাজিরিন, সন্তান আমাদের জন্য বিশেষ নিয়ামত। আম্বিয়া কেরাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আম্বিয়া কেরাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ আমার সন্তানকে আপনি নেক সন্তান বানান, আমার সন্তানকে আপনি নাফরমান বানাবেন না, আমার সন্তানকে আপনি নেক সন্তান বানান। এই নেক সন্তানের দোয়া নবীগণ পর্যন্ত করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম বলছেন, হে আল্লাহ, এই যে মক্কা শহর, এই মক্কা শহরকে আপনি নিরাপদ একটা শহর বানান। প্রথম দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো কাবা গৃহ নির্মাণ করেছেন, আমরা জানি সবাই। তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা নির্মাণ করেছেন। এরপর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে, এর আগে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মক্কায় রেখে গেলেন, তখন মক্কার জন্য কিছু দোয়া করে গেলেন। এর মধ্যে একটা দোয়া হচ্ছে, রাব্বি জাআল হাযাল বালাদা আমিনান, আয় আল্লাহ এই মক্কা শহরকে আপনি নিরাপদ একটা শহর বানিয়ে দিন। আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করেছেন। মক্কা শহরের ভিতরে কোনো ধরনের রক্তপাত করা জায়েজ নেই, এখানে যুদ্ধ করাও জায়েজ নেই। মক্কা শহরের ভিতরে, হরমের ভিতরে কোনো গাছপালার পাতা পর্যন্ত ছেঁড়া জায়েজ নেই, কোনো প্রাণীকে মারা জায়েজ নেই। আল্লাহ তাআলা এত নিরাপদ বানিয়েছেন এই শহরটাকে। এরপরের দোয়া হচ্ছে, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আয় আল্লাহ এরপরের দোয়া আমার জন্য এবং আমার সন্তানদের জন্য। আমাকে আপনি মূর্তি পূজা থেকে বাঁচান, আমার সন্তানকেও আপনি মূর্তি পূজা থেকে বাঁচান। কে দোয়া করছেন? ইব্রাহিম, একজন নবী। শুধুমাত্র নবী না, আল্লাহর খলিল, আল্লাহর খলিল ইব্রাহিম নিজে দোয়া করছেন, আমাকেও আপনি মূর্তি পূজা থেকে বাঁচান, আমাকেও আপনি গুমরাহি থেকে বাঁচান, আমার সন্তানকেও আপনি গুমরাহি থেকে বাঁচান। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছেন, তার কোনো সন্তান নাই, আল্লাহর কাছে বারবার দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়া জাকারিয়া ইজনাদা রাব্বাহু রাব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহর কাছে দোয়া করছেন, আয় আল্লাহ আপনি আমাকে একা ছাড়বেন না, আমি একা, আমার কোনো সন্তান সন্ততি নাই, আমাকে একা ছাড়বেন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা। আমি তার দোয়াকে কবুল করলাম, ইয়াহইয়া নামক একজন নেক সন্তান আমি তাকে দান করলাম। এই সন্তানের জন্য জাকারিয়া দোয়া করছেন, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একজন নেক সন্তান আপনি দান করেন। তাহলে নেক সন্তানের জন্য উদ্বেগ, চিন্তা নবীদের ছিল। আমরা তো এই চিন্তা করি না। আমাদের চিন্তা কি? আমাদের চিন্তা হচ্ছে আমার সন্তান, আমি এই সন্তানকে শিক্ষিত বানাবো, আমি এই সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, আমি এই সন্তানকে বিসিএস ক্যাডার বানাবো, আমি এই সন্তানকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করব, আমার সন্তান বিদেশে যাবে, আমার সন্তান লন্ডনে যাবে, আমার সন্তান আমেরিকায় যাবে, আমার সন্তান দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, কোটি কোটি টাকার মালিক হবে, সরকারি চাকুরি করবে। এই চিন্তা আমরা করি, এর থেকে বেশি চিন্তা করি না। আমার সন্তান যে নেক সন্তান হবে এই চিন্তা আমরা করি না। আমার সন্তান নেক সন্তান হোক, আল্লাহর কাছে এই দোয়া করি না। দোয়া করি, আল্লাহ আমার সন্তান
সন্তানকে লন্ডন যাওয়ার তৌফিক দেন। দোয়া করি আল্লাহ কানাডার ভিসা আপনি পাইয়ে দেন। দোয়া করি আল্লাহ আমার সন্তানকে বিসিএস ক্যাডার হওয়ার তৌফিক দেন। এই দোয়া করি। কিন্তু নবীরা কি দোয়া করেছেন? আল্লাহ আমার সন্তানকে নেক সন্তান বানান, আল্লাহ আমার সন্তানকে নেক সন্তান বানান। এই দোয়া নবীরা করেছেন, নবীরা করেছেন। তাহলে তো আমরা আরো বেশি এই দোয়া করার দরকার, আরো বেশি এই দোয়া করার দরকার। কারণ নবীরা তাদের সন্তানদেরকে নিজে তরবিয়ত দিয়েছেন, নিজে শিক্ষা দিয়েছেন এই সন্তান সৎ পথে থাকবে। কিন্তু আমরাও তো সঠিক মতো সৎ পথে থাকতে পারি না। তাহলে আমাদের সন্তান গুমরাহ হওয়ার আরো সম্ভাবনা বেশি, আমাদের সন্তান গুমরাহ হওয়ার আশঙ্কা আরো বেশি। এজন্য নবীরা যে পরিমাণ দোয়া করেছেন, আমরা তো আমাদের সন্তানের জন্য এর চেয়ে 1000 গুণ বেশি দোয়া করার দরকার। সন্তান দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, ঠিক আছে, শরীয়ত এটা নিষেধ করে না। সন্তান ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, এগুলারও দরকার আছে, ঠিক আছে। কিন্তু প্রথমে আপনার দায়িত্ব হচ্ছে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এটা আপনার আমার প্রথম দায়িত্ব। কিয়ামতের দিন আল্লাহ আমাকে এই সম্পর্কে প্রশ্ন করবেন না, তোমাকে 5 জন সন্তান দিয়েছিলাম, এই 5 জনের মধ্যে কয়জনকে ইঞ্জিনিয়ার বানিয়েছো, এই 5 জনের মধ্যে কয়জনকে ডাক্তার বানিয়েছো, কয়জনকে বিসিএস ক্যাডার বানিয়েছো, কয়জনকে লন্ডনে পাঠিয়েছো, কয়জনকে আমেরিকায় পাঠিয়েছো। আল্লাহ তাআলা এই প্রশ্ন করবেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, তোমাকে সন্তান দিয়েছিলাম, 5 জন 10 জন সন্তান দিয়েছিলাম, দিয়ে আমি বলেছিলাম কু আনফুসাকুম মা আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও। তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তুমি কি করেছো? এই প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, এই প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। আমি আমার সন্তানের ভবিষ্যতের জন্য এত চিন্তা করছি, আমার জীবনের সমস্ত টাকা পয়সা আমি ব্যয় করছি, স্কুলের পাশাপাশি 2 জন 3 জন প্রাইভেট টিউটর আমি রাখছি। কি জন্য? আমার সন্তানের ভবিষ্যৎ যাতে সুন্দর হয়। এই যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ কত দিনের? আমি সন্তানের জন্য যে ভবিষ্যতের চিন্তা করছি, এই ভবিষ্যৎ কত দিনের? আমার সন্তান কতদিন বাঁচবে? 1000 বছর তো বাঁচবে না। আমার সন্তান কিয়ামত পর্যন্ত হায়াত তো পাবে না, সর্বোচ্চ 60 বছর 70 বছর। তার চাকুরির বয়স 30 বছর পর্যন্ত শেষ। 29 বছর 30 বছরে সে চাকুরি পেল, এরপর 60 বছর যদি বাঁচে তাহলে 30 বছর হায়াত আছে, 70 বছর বাঁচলে 40 বছর। তাহলে 30-40 বছরের হায়াতের জন্য, 30-40 বছরের ভবিষ্যতের জন্য আমি এত পেরেশানি, এত চিন্তা করলাম, তার পিছনে এত টাকা ব্যয় করলাম। আমার সমস্ত জীবনের সারা সম্পদ আমি যা জমা করেছি তার পিছনে আমি খরচ করলাম মাত্র 30-40 বছরের ভবিষ্যতের জন্য। আর আখিরাতের ভবিষ্যৎ, এটার তো কোনো শেষ নাই। দুনিয়ার ভবিষ্যতের তো শেষ আছে, আখিরাতের ভবিষ্যতের কোনো শেষ নাই। যে ভবিষ্যৎ চিরস্থায়ী, যে ভবিষ্যতের কোনো শেষ নাই, এই ভবিষ্যতের জন্য আমি কিছুই করলাম না। আমার সন্তান আখিরাতের ভবিষ্যতে গিয়ে কি করবে, আল্লাহর কাছে কি জবাব দেবে, জান্নাতে যেতে পারবে কি না, এই সম্পর্কে আমি কোনো চিন্তা করলাম না। শুধু চিন্তা করলাম দুনিয়ার ভবিষ্যতের জন্য। আমার চেয়ে হতভাগা আর কোনো মানুষ তো হতে পারে না। আমি আখিরাতকে দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দিলাম, অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত দুনিয়া থেকে উত্তম, আখিরাত দুনিয়া থেকে চিরস্থায়ী। দুনিয়ার শেষ আছে, আখিরাতের শেষ নাই। দুনিয়ার নাজ নিয়ামত এগুলা সীমিত, আখিরাতের নাজ নিয়ামত অসীম। দুনিয়ার কষ্টের শেষ আছে, আখিরাতের কষ্টের কোনো শেষ নাই, আখিরাতের কষ্টের কোনো শেষ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে তার রিজক ঠিক করে নেন। আমার আপনার সন্তান যারা আছে, দুনিয়াতে আসার আগেই তাদের রিজক আল্লাহ ঠিক করে দিয়েছেন। এই রিজক তারা পাবে, এই রিজক তারা অবশ্যই পাবে। আলা ইন্না নাফসাল লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কোনো মানুষ তার রিজক পূর্ণ হওয়ার আগে কোনো মানুষ মারা যাবে না। আল্লাহ তার নসিবে যা লিখেছেন সব কিছু পাওয়ার পরে সে মারা যাবে, এর আগে সে মরবে না। এখন আমি যদি তার দুনিয়ার ভবিষ্যতের জন্য সব কিছু করি, তাহলে সে শেষ পর্যন্ত কি পরিমাণ রিজক পাবে আল্লাহ তার নসিবে যা রেখেছেন তা। আর আমি যদি তার দ্বীনি শিক্ষার জন্য মেহনত করি, শ্রম দেই,
খরচ করি, তাহলেও সে আল্লাহ তাআলা তার নসিবে যা রেখেছেন তাই পাবে। নসিবে যা রেখেছেন তাই পাবে। আমি তার জন্য চেষ্টা করি অথবা না করি, আল্লাহ তার নসিবে যা রেখেছেন তাই পাবে। আমি যদি আমার দায়িত্ব পালন না করি, কিয়ামতের দিন আমাকে আল্লাহ প্রশ্ন করবেন। প্রশ্ন করবেন কোন সম্পর্কে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমাকে দায়িত্ব দিয়েছিলাম তোমার সন্তান সন্ততিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য, ইসলামী তালিম দেওয়ার জন্য। এই দায়িত্ব তুমি পালন করেছো কিনা, এই সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবেন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। হে মানুষেরা, তোমরা জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব আছে এবং প্রত্যেককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন। আহলিহি, প্রত্যেক মানুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিন তার পরিবারের সদস্যদের ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে। তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, মূল দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবে। তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে প্রশ্নের জবাবদিহিতার সম্মুখীন হওয়ার থেকে, আল্লাহর দরবারে আসামি হওয়ার থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? আমরা সবাই বাঁচতে চাই। কিয়ামতের দিন আমার সন্তান আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিক, এটা আমরা কেউ চাই না, আমরা কেউ চাই না। কিয়ামতের দিন সন্তানের কারণে আমি আযাবের সম্মুখীন হই, এটা আমরা কেউ চাই না। যদি চাই না, তাহলে আমার সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হবে, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা আমাকে করতে হবে। আমাদের যাদের সন্তান সন্ততি আছে, এরা আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া আমার দায়িত্ব। সন্তানকে যদি দ্বীন শিক্ষা না দেই, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করতে হবে। এখন সন্তানকে যদি দ্বীন শিখাই, এই সন্তান দুনিয়া এবং আখিরাতে আমার জন্য কল্যাণের কারণ হবে। আখিরাতে কল্যাণের কারণ কেমন হবে? একটা হাদিস আছে, যে সন্তান আল্লাহ তাআলার কুরআন পড়ে, এই সন্তানের মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সম্মান হিসাবে সম্মানজনকভাবে নূরের টুপি আল্লাহ তাআলা পরাবেন। যাদের সন্তানেরা কুরআন পড়ে, কুরআনের হিফজ করে, কুরআনের শিক্ষা অর্জন করে, তাদের বাবা মাকে আল্লাহ তাআলা বিশেষ সম্মাননা হিসাবে কিয়ামতের দিন নূরের টুপি আল্লাহ তাআলা পরিয়ে দেবেন। আখিরাতের সম্মান। দুনিয়ার সম্মান কি? এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তার সমস্ত আমলের সব দরজা বন্ধ হয়ে যায়। মারা যাওয়ার পরে তো আর আমল করা যায় না। কেউ মারা যাওয়ার পর আর নামাজ পড়তে পারে না, রোজা রাখতেও পারে না, কুরআন তিলাওয়াত করতে পারে না, সবগুলা বন্ধ হয়ে যায়। আর কোনো আমল করা যায় না, তার আমল নামায় নতুন কোনো আমল যোগ হয় না। ইল্লা মিন সালাস, তবে তিনটা আমল এমন আছে যেগুলা মারা যাওয়ার পরেও তার আমল নামায় এইগুলার সওয়াব যোগ হতে থাকে। তিনটা আমল। এই তিনটা আমল কি আমরা সবাই, অবশ্যই আমরা সবাই জানতে চাই এবং এই তিনটা আমল আমরা রেখে যেতে চাই। কারণ আমরা সবাই চাই যতদিন আমরা আসি আমরা তো ইবাদত করতে পারবো, কিন্তু মারা যাওয়ার পর তো আর ইবাদত করার সুযোগ থাকবে না। তো মারা যাওয়ার পরেও আবার আমল নামায় সওয়াব যুক্ত হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আমরা সবাই চাই। তিনটা আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মিন সালাস মিন সাদাকাতিন জারিয়া। এক নাম্বার হচ্ছে সাদাকায়ে জারিয়া। যদি সে মারা যাওয়ার আগে এমন কোনো সদকা করে যায় যে সদকার ফায়দা মানুষ মারা যাওয়ার পরেও ফায়দা ভোগ করে, তাহলে যতদিন পর্যন্ত মানুষ তার সদকা থেকে ফায়দা ভোগ করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব দান করবেন। সদকা জারিয়া অনেক আছে, যেমন রাস্তাঘাট। একজন মানুষ রাস্তাঘাট বানিয়েছে বা রাস্তাঘাটে সে সহযোগিতা করেছে, এই রাস্তা দিয়ে মানুষ যতদিন চলাচল করবে এটা তার জন্য সদকা জারিয়া হবে এবং তার আমল নামায় মারা যাওয়ার পরেও সওয়াব যুক্ত হবে। গাছ
ফলের গাছ লাগিয়ে গেছে, মানুষ ফল খাচ্ছে, সদকায়ে জারিয়া। পানির টিউবওয়েল দিয়ে গেছে, মানুষ পানি খাচ্ছে, সদকায়ে জারিয়া। পানির টিউবওয়েল নিজের ঘরেও যদি লাগায়, এই ঘরের সদস্যরা পানি খাবে, এটাও সদকায়ে জারিয়া। আরেকজন গরিব মানুষকে দিছে, এটাও সদকায়ে জারিয়া। মসজিদ বানিয়েছে, এই মসজিদে মানুষ নামাজ পড়ছে, এটাও সদকায়ে জারিয়া। এরপর মাদ্রাসা বানিয়েছে, মাদ্রাসায় কোনো রুম দিয়েছেন, অথবা মাদ্রাসায় এমন কোনো সহযোগিতা করেছেন যা মানুষ এখনো ভোগ করছে, এখনো এটার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, এটাও তার জন্য সদকায়ে জারিয়া। একজন হাফিজে কোরআনের লেখাপড়ার খরচ দিয়েছেন, এই হাফিজে কোরআন যতদিন পর্যন্ত কোরআনের খেদমত করবেন তার জন্য এটা সদকায়ে জারিয়া হবে, এটা সদকায়ে জারিয়া হবে। এইগুলার সওয়াব মারা যাওয়ার পরেও তার আমলনামায় যুক্ত হবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 2 নাম্বার, মারা যাওয়ার আগে তিনি একজন নেক সন্তান রেখে গেছেন। এই সন্তান নেক সন্তান। নেক সন্তান বলছেন একজন শিক্ষিত সন্তান নয়, একজন সম্পদশালী কোটিপতি সন্তান, এই কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলছেন নেক সন্তান রেখে গেছে। মারা যাওয়ার আগে একজন নেক সন্তান রেখে গেছে, যেই নেক সন্তান তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, এই নেক সন্তানের আমল, দোয়া, এইগুলার সওয়াব আল্লাহ তাআলা মারা যাওয়ার পরেও তার আমলনামায় দিবেন। আমরা তো দোয়া করি, মসজিদের ইমাম সাহেব এদেরকে দিয়ে আমরা দোয়া করি, বাবা মার জন্য নিজে দোয়া করি না, অথচ নিজে বাবা মার জন্য দোয়া করবেন। মসজিদের ইমাম সাহেব দোয়া তো করবেন, উনি নেক মানুষ, সবসময় মসজিদে থাকেন, নামাজ পড়েন, আলেম মানুষ, তার দোয়া আল্লাহ কবুল করবেন আশা করা যায়। কিন্তু নিজের উপর তো একটা দায়িত্ব আছে, নিজে সবসময় বাবা মার জন্য দোয়া করবেন, জিয়ারত নিজে করবেন, দোয়া নিজে করবেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা আপনি বললে আপনার ভিতর থেকে যে আবেগ আসবে, যে দরদ আসবে, অন্য একজন মানুষ বললে এই দরদ আসবে না। আমার বাবা মার জন্য আমার যতটুকু মায়া, আরেকজনের তো অতটুকু মায়া হবে না। এজন্য নিজে সব সময় আমরা বাবা মার জন্য দোয়া করব। আমরা যে সমস্ত নেক আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তিলাওয়াত করি, এইগুলা করার পর আমরা এইগুলার সওয়াব আমাদের বাবা মার রুহের মধ্যে আমরা বসে দেব। তাদের হক আছে আমাদের উপর, তাদের হক আছে আমাদের উপর। তারা আমাদেরকে দিন শিখিয়েছেন, আমরা যে নামাজ পড়ছি, তারা মসজিদে আমাদেরকে মক্তবে দিয়েছেন, আমরা দিন শিখতে পেরেছি, আমাদেরকে তারা লালন পালন করেছেন, আমরা এখন নামাজ পড়তে পারছি, আমরা যে নামাজ পড়ছি, আমরা যে রোজা রাখছি, আমরা কোরআনে কারিমের তিলাওয়াত করছি, এইগুলার সওয়াব বাবা মার রুহের মধ্যে বসে দেবেন এবং সব সময় বাবা মার জন্য দোয়া করবেন। কারণ মানুষ মারা যাওয়ার পরে তার সন্তান তার জন্য যে দোয়া করে, তার জন্য যে আমলের সওয়াবের ইসাল করে, এগুলা আল্লাহ তাআলা তার আমলনামায় যুক্ত করেন। 2 নাম্বার হচ্ছে নেক সন্তান, আর 3 নাম্বার হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, মারা যাওয়ার আগে ইলম রেখে গেছেন, এই ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। যতদিন পর্যন্ত মানুষ উপকৃত হবে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দান করবেন। তাহলে মারা যাওয়ার পরে যে 3টা আমলনামায় সওয়াব দেওয়া হয়, এর মধ্যে থেকে একটা হচ্ছে নেক সন্তান। তাহলে নেক সন্তান থাকলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সন্তান যদি নেক হয়, সন্তানের মধ্যে দ্বীনদারি যদি থাকে, এই সন্তানের জন্য আমি সমাজের সামনে লজ্জিত হব না। আমার সন্তান যদি দ্বীনদার হয়, এই সন্তান নেশা করবে না, এই সন্তান ইফটিজিং করবে না, এই সন্তান জিনা ব্যভিচার করবে না, এই সন্তান চুরি ডাকাতি করবে না। এই সন্তানের কারণে আমি সমাজের সামনে লজ্জিত হতে হবে না। এই সন্তান সমাজের সামনে আমার মুখকে উজ্জ্বল করবে যদি আমার সন্তান নেক সন্তান। আসলে আমরা প্রত্যেকে আমাদের সন্তানকে নেক সন্তান বানাতে হবে। স্কুলে দেয় সমস্যা নাই, আমার সন্তান শিক্ষিত হোক সমস্যা নাই, কিন্তু মূল বুনিয়াদী শিক্ষা যেটা দ্বীনের মৌলিক শিক্ষা, কুরআনে কারীম শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবে, অন্তত পক্ষে 20 থেকে 30টা সূরা শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে, নামাজের প্রত্যেকটা মাসআলা মাসাইল সে জানে, পাক পবিত্রতা, ওযু, গোসলের সব মাসআলা মাসাইল সে জানে, এই রকম দ্বীনের মৌলিক শিক্ষা যেগুলা, দোয়া কালাম, দোয়ায়ে মাসুরা, এগুলাও জানে। এই শিক্ষাগুলা প্রথমে আমি সন্তানকে দিতে হবে, তার আকীদা প্রথমে ঠিক করতে হবে, একজন পরিপূর্ণ মুসলমান হিসাবে তাকে বড় করতে হবে। এরপর যদি আমি তাকে জাগতিক শিক্ষা দিই অসুবিধা নাই। সে যদি আল্লাহর হুকুম মানে, নামাজ নিয়মিত পড়ে, আল্লাহর সমস্ত আহকাম মানে, তাহলে দুনিয়াবী শিক্ষা শিক্ষিত হলে কোনো সমস্যা নাই। কিন্তু মূল যেটা ফাউন্ডেশন,
দ্বীনি শিক্ষা, এই শিক্ষা আমি দিতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দুনিয়াবী শিক্ষার জন্য যদিও আমরা অনেক চিন্তা করি, চেষ্টা করি, কিন্তু দ্বীনি শিক্ষার জন্য আমরা উদাসীন। আমার সন্তান মসজিদে মক্তবে যাচ্ছে কিনা আমি কোনো খোঁজ নেই না, একদিন গেলে 3 দিন যায় না, এ ব্যাপারে আমার কোনো চিন্তা, আমার কোনো মাথা ব্যথা নেই। আমার সন্তান মসজিদে যাচ্ছে, কি পরিমাণ পড়ছে, কায়দায় না আমপাড়ায় না কোরআন শরীফে পড়ছে, কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারছে কিনা, কালিমা পায় কিনা, কালিমার অর্থ জানে কিনা, তাহিয়াত জানে কিনা, দোয়া মাসুরা জানে কিনা, দুরুদ জানে কিনা, এগুলো আমি কোনোদিন জিজ্ঞেস করি না। স্কুলের রেজাল্ট নিয়ে আমি উদ্বিগ্ন হই, সে কয় নম্বর হলো, সে পরীক্ষায় কয় নম্বরে পাশ করেছে, তার পয়েন্ট কত হয়েছে, এইটা নিয়ে আমি চিন্তা করি, কিন্তু দিন কতটুকু শিখতে পারছে এই বিষয়ে আমি চিন্তা করি না। মুহতারাম হাজিরিন, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি জবাব দিতে হবে। আমার সন্তানকে দিন শিক্ষা শেখানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এক্ষেত্রে যদি আমি খরচ করি, এই খরচটাও আমার জন্য কিয়ামতের দিন নাজাতের উসিলা হবে। আমি স্কুল শিক্ষার জন্য খরচ করতে পারি, অসুবিধা নাই, খরচ করেন, কিন্তু দিন শিক্ষার জন্য আপনি খরচ করবেন। একজন ইমাম সাহেব, পুরো মহল্লায় মিলে একজন ইমাম সাহেব রাখা হলো, এই ইমাম সাহেবের বেতন 6,000 থেকে 7,000 টাকা। 7,000 টাকা। ইমাম সাহেবের দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, জুমার নামাজ পড়াবেন, জুমার নামাজে ওয়াজ করবেন, খুতবা দিবেন, ঈদের নামাজ পড়াবেন, সবগুলা করবেন, জানাজার নামাজও পড়াবেন। আবার মসজিদে 50-60 জন শিশুকে তিনি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পড়াবেন, 7,000 টাকা বেতন। পুরা মহল্লার মানুষ মিলে একজন ইমামকে 7,000 টাকা বেতন দেন, হয়তো জন প্রতি 50, 60, 100 টাকা করে পড়ে। এই 100 টাকা এক মাসে আপনি ব্যয় করছেন আপনার সন্তানের দিন শিক্ষার জন্য। আবার শুধু দিন শিক্ষা, সাথে নামাজ, 5 ওয়াক্তের নামাজ আছে। এখানে মহল্লার যারা দায়িত্বশীল আছেন, আপনারা একজন হুজুর, যত ভালোই হুজুর হন, একজন মানুষের পক্ষে 50-60 জন শিশুকে 2-2.5 ঘন্টা পর্যন্ত পড়ানো এটা কঠিন, এবং এতে শিশুদের হক নষ্ট হয়, পরিপূর্ণভাবে তারা শিখতে পারে না। এজন্য 50-60 জন শিশু হলে কমপক্ষে 2 জন উস্তাদ দরকার, কমপক্ষে 2 জন, 3 জন হলে আরো ভালো। তো মহল্লায় যারা আছেন আপনারা যদি উদ্যোগ নেন, মসজিদের ইমাম সাহেব আছেন, আর মসজিদে মক্তবে পড়ানোর জন্য 2-3 হাজার টাকায় একজন যদি সহযোগী উস্তাদ রেখে দেন, ইমাম সাহেবের সাথে তিনি মক্তবে শিশুদেরকে পড়াবেন, পুরো মহল্লায় মিলে একজন মানুষকে রাখতে তেমন কোনো কষ্ট হবে না, 4-5 হাজার টাকা বেতন হবে। যদি 2 জন মানুষ আপনার সন্তানকে দিন শিখান, ইনশাআল্লাহ আপনাদের সন্তান যারা আছে পরিপূর্ণ দিন শিখতে পারবে, কালিমাও শুদ্ধ হবে, সূরা কেরাত শুদ্ধ হবে, কোরআনে কারীমের তিলাওয়াত শুদ্ধ হবে। আর যদি এমনি চলছে চলুক এইরকম যদি বলেন, তাহলে কিছুই হবে না, শুদ্ধভাবে 2 আয়াত তিলাওয়াত করতে পারবে না, শুদ্ধভাবে একটা সূরাও পড়তে পারবে না। এজন্য আমরা সবাই এই ব্যাপারে সজাগ হওয়ার দরকার, সচেতন হওয়ার দরকার। অভিভাবক যারা আছেন তারাও সচেতন হওয়ার দরকার, কমিটির যারা আছেন তারাও সচেতন হওয়ার দরকার, গ্রামের অন্যান্য মানুষ যারা আছেন, মুরব্বিয়ানে কেরাম, যুবক যারা আছেন, প্রত্যেককে সচেতন হওয়ার দরকার। আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দিনদার যদি না হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, এক সময় দিন থাকবে না। মানুষের নাম ইসলামী নাম থাকবে, কিন্তু তার মধ্যে দিন থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন, আমাদের ঈমান আকীদাকে যেন হেফাজত করেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, সন্তান সন্ততিকে যেন আল্লাহ তাআলা দিনদার বানান, এবং আমাদের দায়িত্ব যেন পালন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।